হাতে এক গোছা গোলাপ নিয়ে আজকের কেকের ডেকোরেশনটা শুরু করছি। তো বন্ধুরা, এই কালারে গোলাপটা কার বেশি পছন্দের অবশ্যই তোমরা কমেন্ট করো। আর হ্যাঁ, এই কালারে গোলাপ গাছটা কার কার বাড়িতে আছে? আমার কাছে নেই, তোমাদের নিশ্চয়ই আছে, হয়তো কারো কারো কাছে। কার কার বাড়িতে আছে সেটাও জানিও। তো বন্ধুরা, ঝটপট দেখে নাও আজকে 1 কেজির ওয়েটের 2 টায়ার কেকের ডেকোরেশন। তো এটাই হচ্ছে একটা হোম বেকার্সদের চ্যালেঞ্জ থাকে, যেটা 300 গ্রাম হোক, 250 গ্রাম, 100 গ্রাম, যে কোনো ওয়েটের কেক বলো তোমরা, কাস্টমার যেরকমভাবে ডিমান্ড করে সেইভাবে আমরা ডেকোরেশন করে দিতে পারি। তাই এটাই হচ্ছে একটা হোম বেকার্সদের চ্যালেঞ্জ। তো বিগিনার্সরা তোমরাও দেখে নাও কী করে 2 টায়ার কেক সেটিং করবে। একটা কেকের উপর একটা কেক তোমরা কিভাবে রাখবে, এতে কেক বসেও যাবে না। ঠিকঠাক প্রসেসে কিভাবে 2 টায়ার কেকটা সেটিং করতে হবে। তো বন্ধুরা, ফটাফট দেখে নাও কি করে আমি কেকের ডেকোরেশনটা করছি। এখানে যে আমি 2টো কেক টিন ব্যবহার করেছি। ফার্স্ট যে কেক টিনটা এখানে আমি ডিমোল্ড করছি, যে কেকটা, সেটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড। তারপরে যে সেকেন্ড মোল্ডটা আছে সেটা আমাদের ঘরের মধ্যে যে রেগুলার বাটি আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে 4 ইঞ্চি। তো 6 ইঞ্চি আর 4 ইঞ্চি এইভাবে আমি কেকটা বেক করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি ডিম দিয়ে বেক করেছিলাম এগ স্পঞ্জ। তো স্পঞ্জটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফ্লাফি, একদম বেকারি স্টাইলে, এর মধ্যে কোনো ডিমের স্মেলও আসবে না। তো ফার্স্ট স্পঞ্জটা আমি কেটে নিয়েছি। এরপরে সেকেন্ডটাও ঠিক সাইডে আগে 2টো মার্ক করে নেবে, নিয়ে এইভাবে তোমরা ব্রেড নাইফের সাহায্যে একদম ইকুয়ালি 3টে লেয়ারে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি টার্ন টেবিল উপরে কেক বেস। সেটাকে ভালো করে আমি এখানে হুইপ ক্রিম আর জল দিয়ে, একটা বাটিতে জল বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সোক করে নিচ্ছি। তা তোমরা যদি ডিম দিয়ে কেকের স্পঞ্জ রেডি করো, সেই স্পঞ্জটা খুব ভালো করে সোক করতে হয়। আর যদি এগলেস কেক হয়, সেক্ষেত্রে তোমাদের সোকিংটা একটু অল্প করলেও চলে। তো এখানে ভ্যানিলা ফ্লেভারের আমি হুইপ ক্রিম নিয়েছি পাইপিং ব্যাগে। কাস্টমার আগে থেকেই বলেছিল কেকের মধ্যে ক্রিমটা যেন খুব কম থাকে। যখন কাস্টমার তোমাদেরকে ডিমান্ড করবে কম ক্রিমের কেক, তখন তোমরা এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবে, দেখবে কেকের উপরে যে ক্রিমটা লাগাবে সেটা খুব কম হবে। এরপরে এখানে আমি 2টো আমন্ড বাদাম গ্রেটারে গ্রেট করে দিই। এরপর হোয়াইট কম্পাউন্ড গ্রেট করে দেবো। এবারে আমন্ড গ্রেট আর হোয়াইট কম্পাউন্ড যেটা আমরা গ্রেট করলাম, সেটাকে এই ক্রিমের সাথে খুব ভালো করে ব্যালেট নাইফের সাহায্যে মেশাবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, আজকে আমি ব্যালেট নাইফটা কোথায় রেখেছি সেটাও ভুলে গেছি, এই জন্য নিয়ে নিয়েছি স্কেল। তা তোমাদের কাছে যদি ব্যালেট নাইফ না থেকে থাকে, তোমরা খুব সুন্দর করে যে বাড়িতে স্টিলের স্কেল আছে সেটা দিয়েও তোমরা কেকে ডেকোরেশন করে ফেলতে পারবে। তো সেকেন্ড লেয়ারটাও দিয়ে এবার ভালো করে সোকিং করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম অল্প হুইপ ক্রিম। আর এখানে আমি ব্যবহার করছি সামান্য হাফ চামচের মতো কনডেন্স মিল্ক। আবারও দিয়ে দিলাম আমন্ড বাদাম গ্রেট করে, আর দিয়ে দেবো হোয়াইট কম্পাউন্ড। বন্ধুরা, এই ভ্যানিলা ফ্লেভারের ইনসাইড ফিলিংটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখবে। এটা কাস্টমারের রিভিউ একদম জাস্ট ওয়াও টেস্ট আসবে। আর এই কাস্টমারটা একবার যদি তোমার এইরকমভাবে কেকের ফিলিং খেয়ে থাকে, তাহলে সেই কাস্টমার আর কোথাও ভুলেও যাবে না। সে তো দোকানের কেক খাওয়ার কথা একদমই ভুলে যাবে। কারণ হোম বেকার্সরা সবসময় একদম ফ্রেশ কেক রেডি করে থাকে। যেদিনই ফ্রেশ বেক করছে সেই দিনই আবার কেকটা আমরা ডেলিভারি করে দিচ্ছি, এর মধ্যে একটা ফ্রেশ ভাব থাকে। আর তোমরা দেখো, এটাই হচ্ছে আমার আজকের কেকের অর্ডার ছিল। তো যে কালারটা কেকের অর্ডার ছিল সেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ওশান বেকসের ইয়েলো কালার আর ম্যাজিকের সুপার রেড কালার। তো ফার্স্ট দিয়ে দেবো 1 ড্রপ ইয়েলো কালার, আর একদম সামান্য হাফ ড্রপ মতো দিয়ে দিলাম রেড কালার। তো এখানে আমি ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি, একদম ফাস্ট ঝড়ের গতিতে খুব সুন্দর করে তোমরা কালারটা মিশিয়ে নেবে। আর কালারটা সবসময় যখন মেশাবে ক্রিমের সাথে, খুব সুন্দর ভালো করে মেশাবে, যাতে কালার যেন কোথাও কম কোথাও বেশি এরকম না মেশে। যখন কেকের গায়ে তোমরা ক্রিমটা লাগাবে, তখন দেখবে যেখানে যেখানে কালার মেশেনি সেই কালারটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে ডিপ হয়ে। তো এই ভুলটা তোমরা করবে না, কারণ এটা আমার অনেকবার হয়েছে, সেই জন্য এই ভুলটা যাতে না হয় সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি। এতে কি হয়, কেকের সাইডে খুব একদম ইকুয়ালি ক্রিমটা তোমাদের লাগাতে সুবিধা হবে। আর যারা যখন কাস্টমার ডিমান্ড করবে যে খুব কম ক্রিমের মধ্যে আমার কেক রেডি চাই, তখন তোমরা এইভাবে পাইপিং ব্যাগটা ব্যবহার করবে। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা একদম ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এখানে ফার্স্ট পাইপিং ব্যাগে দিয়ে ক্রিম লাগানোর পরে সুন্দর করে স্কেলটা দিয়ে সাইড দিয়ে টেনে সমান করে দিলাম। এবারে নিয়ে নিয়েছি এই স্ক্রেপারটা খুব সুন্দর করে ভালো করে ঘোরাবে, যতক্ষণ না কেকের সাইডটা একদম সমান হয়ে যাচ্ছে, মানে একদম শার্প এজ না তৈরি হয়ে যাচ্ছে। তো এই শার্প এজ কিভাবে তৈরি করতে হয় আমি ভিডিওটা 2 দিন পরে তোমাদেরকে আপলোড করে দেবো।
এইভাবে আমি কেকের দুটো লেয়ার ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি উডেন ডাওয়েল, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে কেকের মধ্যে মানে যে বেস লেয়ারটা আছে নিচের লেয়ার, সেই লেয়ারে আমি এখানে 5টা উডেন ডাওয়েল ব্যবহার করেছি। এবারে হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার, একটা কেকের উপরে আর একটা কেক বসানো। তো তোমরা দেখো আমি এখানে ব্যালেট নাইফ আর হচ্ছে স্টিলের যে স্কেল আছে সেটা সাহায্যে খুব সুন্দর করে ধরেছি, হালকা করে ধরে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। একটুও তোমাদের দেখো এখান থেকে ক্রিম কোথাও নষ্ট হলো না। এবার উপরে কেকটা সেট করার জন্য আরও একটা উডেন ডাওয়াল আমি এখানে বসিয়ে দিলাম। যে বসানোর পরে দেখবে এখানে একটু ক্রিম উঠে গেছে, সেখানে হালকা করে স্প্যাচুলারটা একবার টেনে নিলেই তোমরা দেখবে এখানে কেকটা উপরটা প্লেন হয়ে গেছে। এই অবস্থায় কেকটাকে তোমরা রেখে দেবে ফ্রিজে পুরোপুরি সেট হওয়ার মতো। যখন তোমাদের 2 টায়ার কেকের অর্ডার আসবে তখন কাস্টমারকে মিনিমাম তোমরা কেকটা রেডি করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে আগে সেট করবে, তারপরে সেটাকে ডেলিভারি করবে। এতে তুমি নিজেও স্যাটিসফাই হবে যে কাস্টমার যত দূরেই কেকটা নিয়ে যাক কেকটা কোনো ক্ষতি হবে না, আর ঠিকঠাকভাবে তোমার কাস্টমারের কাছে কেকটাও পৌঁছে যাবে। এবার সাইডে ছোট্ট একটা বর্ডার করে নিচ্ছি, যেটাকে বলা হয় পার্ল বর্ডার। এবারে এই হচ্ছে ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম একগোছা গোলাপগুলো ভালো করে ডাঁটাটা কেটে নিয়ে সুন্দর করে এরম করে ফুটিয়ে নিয়েছি। তো এবারে একটা একটা করে গোলাপগুলো আমি লাগাবো। তার আগে হচ্ছে কেকের যে বেসটা আছে মানে বোর্ডটা হচ্ছে সেটাকে খুব সুন্দর করে তোমরা ক্লিন করে নেবে। সো ফ্রেন্ডস, তোমরা কি কেউ নোটিস করেছো? দেখো আমার কেক দুটো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিয়ার আছে, মানে হচ্ছে সাইডে উপরে একদম পুরো শার্প। তো তোমরা 2 দিন পরে ভিডিওটা দেখবে যে কি করে একদম শার্প বেস রেডি করতে হয় হুইপ ক্রিমের। তো এইভাবে আস্তে আস্তে আমি মানে যেরকম ডিজাইন ছিল সেইভাবে সাইডে 3খানা ফুল লাগালাম, ওপরেও আমি 4টে ফুল লাগাবো, আর একদম নিচের বেসের সাইডে সেখানেও আমি 4টে ফুল লাগিয়ে নেব। তো দেখতে থাকো কিভাবে আমি ফুলগুলো লাগাচ্ছি। আর আজকের কেকটা রেডি করতে আমার টোটাল 400 থেকে 500 গ্রাম মতো হুইপ ক্রিম লেগেছিল। আর এখানে আমি 4টে ডিম দিয়ে 1 কেজি কেকের বেসটা রেডি করেছিলাম। আর কেকটার প্রাইস রেখেছিলাম বন্ধুরা 350 টাকা। তোমাদের কেক করতে যতটা র মেটেরিয়াল খরচ হচ্ছে সেইভাবে তোমরা কেকের কস্টটা বের করবে। আর এখানে যে গোলাপগুলো আমি ব্যবহার করছি সেটা আমার কাস্টমার দিয়ে গেছিলো। তো বন্ধুরা এখানে হয়ে গেছে কেকটা পুরোপুরি কমপ্লিট। এরপরে দিয়ে দেবো হোয়াইট সুগার বল, যেরকম আমার পিকে দেওয়া ছিল সেইভাবে আমি কেকের উপরে সুগার বলগুলো ছড়িয়ে দিলাম। আর সবার প্রথমে আমি জানাবো আমার এই প্রিয় কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ, যে আমার সাথে 5 বছর ধরে এখনও সাথে আছে। পরিবারে যত ওকেশন হোক সব কিছুরই কেক আমার কাছ থেকে নেয়। তো বন্ধুরা আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।